করেন অধিক তওবাকারীদেরকে। তাওয়াব বড় ওজনে আওয়াব, মুবালাগার সিগা, খুব বেশি তওবা করে, কাসীরুত তওবা, তওবা যে বেশি করে তাকে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন। তার মানে তওবার দ্বারা সে মাহবুব হয়, আল্লাহ পাকের প্রিয় পাত্র হয়। তার মানে যেই কাজ করলে প্রিয় হওয়া যায় সেই কাজটাও তো প্রিয় কাজ, মানে তওবাটাও আল্লাহ তাআলার কাছে বড় প্রিয় কাজ। তওবা প্রিয় দেখা তওবাকারীও প্রিয় হয়। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। তওবা করার পরে আবার সে কি করবে? আগের মতোই থাকবে, না ভালো হবে, না পরিবর্তন হবে? বলে পরিবর্তন হবে। কারণ পরিবর্তন আল মুতাতাহহিরিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ ভালোবাসেন কাদেরকে? যারা পাক সাফ থাকতে চায়। ওই তার মানে তওবা করার পরে এমন না যে আবার স্বাধীন মতো গফলতের মধ্যে থাকলাম, গুনাহ খাতা জমা হয়ে থাকলো, দিল জুলমাতে ভরে গেল, আবার যেসে হয়ে গেল। না, সতর্ক দৃষ্টি রাখবে, সচেতন থাকবে, দিলকে পাক সাফ রাখবে, আর গুনাহ হইতে দিবে না, গুনাহ মুক্ত থাকার চেষ্টা করবে। মুতাতাহহিরিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। দুইটা সিফাতওয়ালাই আল্লাহর কাছে পছন্দের, মাহবুব এবং প্রিয়। এক তো গুনাহ হয়েছে, ভুল হয়েছে, তওবা অনেক করে। দ্বিতীয় হলো তওবা করার পরও সে ক্ষান্ত না, কাজ ছেড়ে দেয় নাই, বরং সে আগামী জিন্দেগি পাক সাফ হওয়ার চেষ্টা করতেছে, গুনাহ থেকে মুক্ত থাকার চেষ্টা করতেছে। এই দুইটা সিফাতের সমন্বয় হইলে সে আল্লাহর কাছে মাহবুব হয়, প্রিয় পাত্র হয়ে যায়। রমজান তো আল্লাহ সুযোগ দিয়েছেন এভাবে নিজেকে গুনাহমুক্ত থাকার জন্য। বিশেষ করে যারা মাদ্রাসাতে, খানকাতে, তাবলীগের মারকাজে, কোনো পীর সাহেবের সোহবতে বা এতেকাফে, এরকম নেক পরিবেশে যারা যায়, তারা যদি ইচ্ছা করে তাহলে তওবা এবং তওবা পরবর্তী কাজগুলি সহজেই পূর্ণ করতে পারে। কারণ তার কাছে আসবাবে মাসিয়াত কম, গুনাহের উপকরণ কম, গুনাহের পরিবেশ থেকে সে দূরে, নেকির পরিবেশে সে কাছে আছে। এই জন্য তার সুযোগ আছে, সে ইচ্ছা করলে সুযোগকে সদ্ব্যবহার কইরা আল্লাহর মাহবুব হইতে পারে। কিন্তু এখানে আসার পরও যদি কেউ ওই পুরাতন অভ্যাসে লেগে থাকে, ওই গো খাওয়ার অভ্যাস থাকে, ময়লা সুঙ্গার অভ্যাস থাকে ঘোরার মতো, তাহলে বড় দুঃখজনক, আফসোসনাক হবে। বড় একটা তাল গাছ 30 ফিট উঁচা, ওই তাল গাছের মাথায় থাকে শকুন। মুরব্বীরা আগে বলতো, শুনতাম, শকুন যে দেশে নাই ইনসাফ সে দেশে নাই। ইনসাফ থাকলে বলে শকুন থাকে। ছোট সময় অনেক শকুন দেখতাম, এখন তো শকুন দেখি না, হঠাৎ কোথাও দেখা যায় কি দেখা যায় না, দেখি না। শকুনের পাল দেখা যায় নাই, তার দেশে ইনসাফ নাই। মুরব্বীরা তো ইনসাফ না থাকলে শকুন থাকে না। যাই হোক, শকুন খায় না পাক, মরা গরু থাকে কোথায়? ওই উঁচুতে, মানুষের চেতে অনেক উপরে থাকে, সুন্দর পরিবেশে, স্বচ্ছ আবহাওয়ার ভিতরে, যেখানে গন্ধগি নাই, ময়লা নাই, দুর্গন্ধ নাই, কেমন কিচ্ছু নাই, সাফ সুতরা পরিবেশে শকুনটা থাকে ওই তাল গাছের মাথায়। এত সাফ সুতরা পরিবেশ থাকার পরেও সে যখন নিচে নামে তো করে কি? নোংরা খায়, ময়লা খায়, নাপাক খায়, মরা গরু খায়। ওই শকুন তো মাখলুক, যার হিসাব নাই, গায়রে মুকাল্লাফ, আল্লাহ পাকের তৈরি একটা পাখি। আর মানুষ তো মুকাল্লাফ, যার কাজের হিসাব আছে। সে যদি বাইরের গান্দা পরিবেশ থেকে মুক্ত হইয়া নেকির পরিবেশে থাকে, সুযোগ পায়, মাদ্রাসা, মসজিদে, খানকায়ে, ইতিকাফে, ওগায়রা ওগায়রাতে, আর তখনও যদি নেক কাজ বাদ দিয়া গুনাহের কাজ করে, নফসকে গুনাহের মধ্যে ডুবায়, নফসের চাহিদা পূর্ণ করে, তাহলে তো সে শকুনের চাইতেও নিকৃষ্ট প্রাণীতে পরিণত হবে। কারণ শকুনের যদিও থাকে সাফ জায়গায়, খায় ময়লা, অর্থ হিসাব নাই। আর আমার তোমার হিসাব আছে। সাফ জায়গায় আসার পরেও যদি ময়লা করি, ময়লা কাম করি, ময়লা খাই,
তাহলে জঘন্য অপরাধী আমি হইলাম। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, সমস্ত পাপিষ্ঠরা তো চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়েও নিকৃষ্ট। তাহলে আমার উপরে সেই সিফতটাই আসলো, এই দুর্নামটাই আমার উপরে আসলো, বর্তাইল। এই যে রমজান মাস, নেকি করে তাদের নাম হয় নেককার, সালেহ, আল্লাহ ডাকেন, ফেরেশতারা ডাকে। যখন গুনাহে লিপ্ত হয় তার নাম বদকার, ফাসিক, ফাজির, এই নামে ডাকা হয়, এই উপাধি তার নসিব হয়। কতই না নোংরামি, কতই না নোংরামি, কতই না নোংরা কথা। আল্লাহ রহম করম করেন। এই জন্য রমজান আসছে, কাজে লাগাই, সময়টারে কাজে লাগাই, সদ্ব্যবহার করি, সকল প্রকার গুনাহ থেকে তওবা করি, এবং দিন যায় রাত যাবে আর আমি পাক সাফার চেষ্টা করব, যাতে করে এক পর্যায়ে কোনো গুনাহ আমার আমল থাকবে না, একেবারেই গুনাহমুক্ত মাসুম শিশু না হয়ে যাব। আর আল্লাহর কাছে কালবো, দাবি করব, আবেদন করব, আল্লাহুম্মা ওয়াকিয়াতান কাওয়াকিয়াতিল ওয়ালিদ, আল্লাহুম্মা ওয়াকিয়াতান কাওয়াকিয়াতিল ওয়ালিদ, এই আল্লাহর কাছে আবেদন যেন করি। আল্লাহ তৌফিক দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া ইলাহাল আলামিন তুব আলাইনা আজমাইন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আয় আল্লাহ, পাক সাফ করে দেন, তওবা কবুল করেন। আয় আল্লাহ, জুলমাত দূর করে দেন, দিলকে মুনাব্বর করে দেন, দিলকে আপনার মোহাব্বত দ্বারা আবাদ করে দেন, ভরপুর করে দেন। দিল যেন শুধু আপনাকেই দেখে, আপনাকেই চায়, আপনার চিন্তাই করে, আপনাকে নিয়েই যেন থাকে, আপনারটাই যেন বলে, আপনি ছাড়া কিছুই দিলের ভিতরে না থাকে। दिल मेरा हो जाए एक मैदाने हो, तू ही तो हो, तू ही तो हो, तू ही तो। दिल मेरा हो जाए एक मैदाने हो, तू ही तो हो, तू ही तो हो, तू ही तो। और मेरे तन में, और मेरे तन में बजाए आबो गिल, दर्द दिल हो, दर्द दिल हो, दर्द